A few moments later. একঘেয়ে চিকেন খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা করে খেয়ে দেখুন। একটুখানি নিয়ে নিন ভাজা মশলা করবার জন্য গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে আর মৌরি। তো এগুলো নিয়ে যেটা প্রথমেই করতে হবে, একটা কড়াইয়ে গরম করে এগুলো দিয়ে দিতে হবে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার মতো শুকনো খোলাতে। তো ভালোভাবে এগুলোকে এখন আমি ভাজিয়ে নেব, মানে ভাজিয়ে বলতে যেমন শুকনো খোলাতে হয় আর কি, বেশি পোড়ালেও হবে না, বেশি পোড়ালে আবার গন্ধটা একটু অন্যরকম বেরোবে। তো প্রথমেই আমি যেটা করলাম, এগুলোকে আগে ভালোভাবে ভেজে নিলাম, দেখো একটু লাল লাল মতো এসছে। তো এখন আমি এগুলোকে নাবিয়ে নেব, নাবিয়ে নেওয়ার পর একটা জায়গাতে ঠান্ডা হতে একটু দেব। তারপরে যেটা করলাম, একটু কুচানো পেঁয়াজকে এই তেলের একটুখানি তেল দিয়ে একটু বেরেস্তা মতো করব আর কি, মানে বেরেস্তা একটুখানি আমি মাংসতেও দেব বেটে, আর একটুখানি রেখে দেবো মাংসটা করবার পরে উপর দিয়ে দিয়ে দেবো, বেশ তাহলে সুন্দর লাগবে দেখতে। তো চলো, পেঁয়াজটাও ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে তুলে নেব, তেল ঝরিয়ে একটা জায়গাতে এরমভাবে চাড়িয়ে দেবো। আর কার কার এইভাবে পেঁয়াজ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু পেঁয়াজ ভাজা হলেই খেতে মন চায়, তাই জন্য একটুখানি পেঁয়াজ নিয়ে আমি মুখে পুরে দিলাম, আর বেশ ভালো লাগলো। আর এইভাবে ভাত খেতেও কিন্তু আমার দারুণ লাগে। তো চলো, পেঁয়াজ খাওয়া কমপ্লিট করে এইদিকে চলে এলাম, একটুখানি মাংস নিয়ে এসেছিলাম, মানে সেই মাংসটাকে একটুখানি আগে পরিষ্কার করে নেওয়া যাক। কারণ আজকে যে দোকান থেকে মাংস নিয়ে এসেছি সেই দোকানে মাংসটা না একদম পরিষ্কার করে দেয়নি। আর এই সব থেকে বিরক্তকর কাজটা আমাকেই করতে হবে, মাংসগুলোকে এখন পরিষ্কার করতে হবে। চলো মাংসগুলো পরিষ্কার করে নেওয়া যাক। আর এই দিকে দেখো সেই ভাজা যে মশলাটা, এই মশলাটাকে এখন বেটে নেব। তো বেটে নেওয়ার পরে আর একটা জিনিস আমাকে বাটতে হবে মাংসটাকে ম্যারিনেশন করবার জন্য। তো সেটা হচ্ছে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু আধখানা মতো টমেটো আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা আমি পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা বানিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসটাকে মেখে মোটামুটি 1 ঘন্টা মতো রাখতে হবে। আর যদি কারোর হাতে টাইম থাকে তাহলে মোটামুটি 2-3 ঘন্টা রাখলে আরও ভালো হয়, তাহলে মাংসর ভেতরে মশলাগুলোও বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। তো যাই হোক, চলো মশলাটা করে নেওয়া যাক। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার মাংসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এই ম্যারিনেশনটাকে বানানোর জন্য। তো প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি, এখানে 100 মতো টক দই নিয়েছিলাম। তো সেখান থেকে একটুখানি তুলে রাখলাম, মাংসটাকে যখন কষাবো তখন একটু দেবো বলে। আর এখন এই টক দইটাকে মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে মশলাটা আমি করলাম, সেই মশলাটাও এখানে মাংসর সাথে মাখিয়ে মোটামুটি আমার হাতে টাইম ছিল না বলে আমি রেখে দিয়েছিলাম প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট মতো। তোমরা যদি পারো আরও বেশিক্ষণ রাখলে, যতক্ষণ রাখবে ততক্ষণ আর কি মাংসর ভেতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। তো চলো এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিই। আর একটু নুন দিয়ে নিও, কারণ মাংসর ভেতরে যখন মশলাগুলো ঢুকবে নুনের ফ্লেভারটাও যদি ঢুকে যায় তাহলে মাংসটা খেতে আরও সুন্দর লাগবে। আর নুন ছাড়া তো বাঙালি চলেই না। তো চলো মাংসটা এখানে মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো। আর এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে মাংসর গ্রেভিটা তৈরি করে নেব। তো আজকে পুরো রান্নাটা কিন্তু আমি একদম ঘরোয়া ঘি দিয়ে বানাবো বন্ধুরা। এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই বানানো, কোনো ভেজাল নেই, ঠিক আছে। আর ঘিটার কালারটাও কিন্তু একদম অরিজিনাল। আর তো চলো, এই ভাজা হয়েছিল যে পেঁয়াজ, সেটাতে একটুখানি সামান্য মতো তেল ছিল, সেখানেই আমি একটু ঘি দিয়ে দিলাম। এখন দেবো হচ্ছে কিছুটা রসুন কুচি। এখানে আমি মোটামুটি মাংস নিয়েছিলাম 500-600 গ্রাম মতো। আর এখানে আমি 2 কুচো জাস্ট একটুখানি গন্ধটা বেশ সুন্দর বেরোবে তার জন্য একটুখানি ওই রসুনটাকে আমি হচ্ছে কি বলে কুচিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দেব পেঁয়াজ। আর এইখানেই করেছি আমি সবথেকে বড় ভুল, আমার যে মশলাগুলো ছিল গরম মশলা সেগুলো না দিয়েই ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে দেখো আমি এই গরম মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, মৌরি। তো এগুলো যেটা এখন করতে হবে, যারা আমার মতো এরকম ভুলে যাও, পেঁয়াজগুলো সাইডে সরিয়ে দেবে, সরিয়ে দেওয়ার পরে ভাজা মশলাটাকে একটু ভাজিয়ে নেওয়ার জন্য এরমভাবে তেলেতে এগুলো আমি দিয়ে দিচ্ছিলাম।
তো চলো, এগুলো তো দেয়া হয়ে গেল। আর এখন আমাকে যেটা করতে হবে, সুন্দরভাবে পেঁয়াজটাকে এই গরম মশলার সাথে মাখাতে হবে। তাহলে কি হবে, বেশ সুন্দর গন্ধটা বেরোচ্ছিল কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করোনি, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর তোমরা তো অলরেডি জেনেই গেছো নামটা, যে এই রেসিপিটার নাম কি আছে। এটা হচ্ছে চিকেন মহারানি। তো চলো, আজকে চিকেন মহারানি খাইয়ে বাড়ির সবাইকে কেমন লাগে সেটাও তোমাদের সাথে জানাবো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা কিন্তু আমার প্রায় মশলার সাথে ভালোভাবে মাখিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমাকে যেটা করতে হবে, এই অবস্থায় চিকেনটাকে আমাকে ওর ভেতরে দিয়ে দিতে হবে। আর এখানে আমি যেন কি করেছিলাম, জলটা কেন হয়েছে, এই যে মশলা করেছিলাম না, মশলার যে জল একটুখানি ওটা দিয়ে দিয়েছিলাম। আর তাতে হলো পেঁয়াজগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো, খারাপ নয় কিন্তু। তাই জন্য গ্যাসের এটাকে আমি জোরে দিয়ে দিলাম, যাতে জলটা তাড়াতাড়ি মরে যায়, কারণ জলটা অনেকটাই দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, চলো এখন জলটা ভালোভাবে মরে যাক। মরে যাওয়ার পরে একটু দেখবে গ্রেভি গ্রেভি টাইপের চলে আসবে। এই দিকে দেখো, এরকম গ্রেভি গ্রেভি টাইপের চলে এসছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে মাংসটা। আর মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষাতে হবে। হ্যাঁ, যদি তোমরা অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখে দাও, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো, তাহলে বেশিক্ষণ কষাতে লাগে না। আর যদি কারোর হাতে হয়তো টাইম নেই, তারা হয়তো 1/2 ঘন্টা মতো রেখেছো, তারা কিন্তু অবশ্যই কষানোর সময় বেশ ভালো করে কষিও, যাতে মাংসর ভেতরে পুরোপুরিভাবে মশলাগুলো ঢুকে যায়। তো চলো, এখন মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একদম উপুর করে দেবো। আর দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। তো এখন যেটা আমাকে করতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে এই জলটাকে মেরে নিতে হবে। জলটাকে মেরে নেওয়ার পরে আর এখানে আমাকে আর একটা পেস্ট বানাতে হবে। এই পেস্টটাই হচ্ছে ফাইনাল, মানে আজকে চিকেনে মহারানি কেন বলা হয়েছে, এইসব দামি দামি জিনিস দিচ্ছি বলেই হয়তো চিকেনটার নাম মহারানি, বলতে পারবো না। কারণ হচ্ছে আমি এই চিকেন রেসিপিটা ইউটিউব থেকেই বার করেছিলাম। কারণ একঘেয়ে চিকেন খেয়ে যখন আমরা বোর হয়ে যাচ্ছিলাম, ভাবলাম চিকেনের একটু নতুন রেসিপি সার্চ করি। তার জন্য তখন দেখতে পেলাম একটা ইউনিক রেসিপি, চিকেন মহারানি। তো ভাবলাম চলো আজকে চিকেন মহারানিই বানানো যাক। তার জন্যই আজকে এই রেসিপিটা। তো ওখানে আমরা কি করলাম তোমরা তো দেখতেই পেলে। আমি এখানে কাজু বাদাম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা। ও হ্যাঁ, এখানে আর একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে আনমন্ড। কিন্তু আমি তো গরিব মানুষ, তার জন্য আনমন্ড কেনার টাকা অতটা আমার ছিল না সেই মুহূর্তে। তার জন্য আনমন্ড আর আমার জোটেনি। তো যাই হোক, আমার যেটুকু জুটেছে সেই দিয়েই আজকে চিকেন মহারানি বানাই। আর এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো একটু চিনি। যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এই চিনি স্কিপ করতে পারো। বাট চিনিটা দিলে ঠিক একটা পুরোপুরি মশলার এবং মাংসের ফ্লেভার আসে। তো আমি ওই জন্য যে কোনো রান্নায় একটু হলেও চিনি দিই। তারপর আমি যেটা করলাম, দেখতে পাচ্ছ সেই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা প্রথমেই করেছিলাম, সেই ভাজা মশলাটা মোটামুটি এই 2 টেবিল চামচ মতো একটু দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ফাটানো যে টক দইটা আমি একটুখানি মাংস থেকে প্রথমেই তুলে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম ভালোভাবে। আর এই যে দেখো, কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তাটার কালারটা কি সুন্দর এসছে, তাই না? তো এটাকেই আমি এখন এই মাংসটার ভেতরে দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ মাংসটার কালারটা ফোন থেকে দেখে এরকম লাগছে, বাট তোমরা যদি রান্না করবে যখন, তখন পুরো কালারটা তোমরা বুঝতে পারবে। একটু হোয়াইট হোয়াইট ব্যাপার ছিল, জানি না ফোনেতে কেন এরকম এলো। যাই হোক, হয়তো আমার দামি কোনো ক্যামেরা নয় বলে তাই জন্য। যাই হোক, চলো যেটা হচ্ছে সেটাই সই। তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা, সত্যি বলছি বন্ধুরা, আমার তো বেশ দারুণ লেগেছে খেতে। তোমরা যদি বাড়িতে একবার হলেও ট্রাই করো, কিন্তু করতে পারো, কারণ এই মাংসটায় বেশি কিছু লাগেনি। হ্যাঁ, এখানে আর একটা জিনিস, তোমরা জল অ্যাড করতে পারো, বাট আমি বলবো জল না দিয়ে যদি একটু দুধ দাও, তাহলে কিন্তু মাংসটার টেস্ট আরও বেড়ে যায়। তো আমি তাই করেছিলাম, বাড়িতে তো দুধ ছিলই, আর সেই দুধটাই আমি একটু তুলে নিয়ে মাংসর ভেতরে দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলছি বন্ধুরা, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে তোমরা যারা কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করো, অবশ্যই কিন্তু এই কেওড়া জলটা দিও, তাহলে একটু ইউনিক ইউনিক ব্যাপারটা আরও একটু ফুটে উঠবে। তো আমি এইখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর সবথেকে মিস্টেক কী করলাম জানো, এই যে লাস্টে এই যে ভাজা মশলাটা আবার দিলাম নামানোর আগে, এইটাই হচ্ছে সবথেকে বড় মিস্টেক।
তোমরা যদি মনে করো ভাজা মশলা খুব ভালো লাগে তাহলে দিও, নাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমার কিন্তু ভাজা মশলাটার আগেই বেশ ফ্লেভারটা ভালো লাগছিল, তারপরে যেন একটু কেমন কেমন একটা লাগলো, বাট যাই হোক মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। লাস্টে আমি কি করলাম জানো, আর একটু যে গাভা বাড়ির একদম পিওর গাভা যে ঘিটা ছিল, এই ঘিটা ওপর থেকে একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। আর পেঁয়াজ বেরেস্তাটা ওপর থেকে দেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছিল, আর কি বলবো, এতে যদি আর একটু কারি পাতা থাকতো আরও সুন্দর লাগতো, মানে উপর থেকে দিলে বেশ দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক, চলো আজকে আমার চিকেন মহারানি তো একদম রেডি হয়ে গেছে। আর বললাম খাওয়ার সময় যে বাড়ির সবাইকে ভিডিও করে দেওয়ার জন্য, কেউ তো করে দিলও না। আর সত্যি বলতে ভিডিও করার মতো আর এই সব কাজ করার মতো মানে কারুর সেই জিনিসটাই নেই। তো যাই হোক, চলো নিজেকেই সব কিছু করতে হচ্ছে। তো খাওয়ার সময় মাকে বললাম, চলো মা একটুখানি ভিডিও করো তোমাকে। মা বললো আমাকে দেখাবি না। তো যাই হোক, মা কাজ করছিল তাই জন্য দেখাতে বারণ করছিল। আর এই যে দেখো আমার এদিকে কিন্তু মাংসটা একদম রেডি। আমি এখন চাপা দিয়ে স্নান টান করতে চলে যাই। আর চলে আসার পরে দেখলাম মাংসটা নিয়ে মা বসে গেছে সবাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য। আর আমাকে তো এখানে দিয়ে দিয়েছে পুরো এক থালা ভাত। আর আজকে তো রবিবার, কারণ বাড়িতে রবিবার হলে সুন্দরভাবে বসে ভাত খেতে পারি। আর এইদিকে হয়েছিল মাংস বাদে বেগুনের তরকারি। আর বেগুন তো আমার সব থেকে ফেভারিট, তোমরা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। আর এদিকে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আর একটা জিনিস রান্না হয়েছিল, সেটা হচ্ছে লাল শাক ভাজা। কার কার লাল শাক ভাজা খেতে ভালো লাগে একটু কমেন্ট করো তো। আমার তো লাল শাকের ভাজা খাওয়ার থেকে ওই যে ভাতে মাখলে কালারটা বেশ সুন্দর লাগে না, ওটা তো দারুণ লাগে। ওটা দেখেই আমি কিন্তু ভাতটা অ্যাকচুয়ালি খাই। আর এইদিকে আমি মাংসটা একটুখানি মুখে দিতেই সত্যি বলছি এতটাই নরম হয়েছিল আর এতটাই খেতে সুন্দর লেগেছিল, কি আর বলবো, সত্যি বলছি ভালো লেগেছিল। আর তোমরা যারা অবশ্যই এইভাবে ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকক্ষণ বকলাম, ভিডিওটা দেখবার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে এবার সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর একবার হলো বাড়িতে ট্রাই করে এই মাংস রেসিপিটা খেও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো আর পরপর ভিডিও দেখতে থাকো, অনেক ভিডিও আসবে। টাটা, বাই বাই, খেয়ে নি টপাটপ, বাই বাই।